ফাইনালি তোমাদের বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ ব্রো তরফ থেকে ভ্যাকান্সি বেরিয়ে গেল, যেটা কিন্তু ইন্ডিয়ান আর্মির মধ্যে থেকে তুমি চাকরিটা করতে পারবে। আর এখানে হাইট বা বয়স সীমা নিয়ে কোনো টেনশন নেই এবং ফিজিক্যাল নিয়ে কোনো টেনশন নেই। আর শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। 2024-ও কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছিল, 2026-ও বেরোলো, কিন্তু 2026-এ 24 থেকে ভ্যাকান্সি অনেকটাই বেশি রয়েছে, প্রায় ডবল বলা চলে। ঠিক আছে, তো দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তোমাদের হাইট কত হতে হবে। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো রকম ফিমেলরা আবেদন করতে পারবে না, অনলি মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো কি কাজ করতে হবে তোমাদের এই বিষয়টা তোমাদের বুঝিয়ে দিতে হবে, যেহেতু সেটা সেনাবাহিনীর মধ্যে। কিন্তু সেনাবাহিনীর মধ্যে হলেও মানে আর্মিদের মধ্যে হলেও তোমার কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, তো সেটা তোমায় বুঝতে হবে এবং কোন কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে, বয়সীমা কী রয়েছে, এ টু জেড ডিটেলস বলে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে ব্রো বর্ডার রোড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো এবার তোমাদের যে শর্ট নোটিশটা প্রকাশিত হয়েছে সেই শর্ট নোটিশটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এটা তোমাদের শর্ট নোটিশ, বর্ডার রোড অর্গানাইজেশন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি কাজ করতে হবে সেটা আমি বলছি। তার আগে তোমাদের বলে দিই ভ্যাকান্সি কোন কোন পোস্টে রয়েছে। ড্রাগসম্যান রয়েছে টোটাল 42টা, তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নিও, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো। তারপরে হিন্দি টাইপিস্ট রয়েছে টোটাল 10টা। তারপরে স্টোর কিপার টেকনিক্যাল অর্থাৎ এসকেটিতে রয়েছে 300টা, সবথেকে বেশি ভ্যাকান্সি এটাতেই রয়েছে। অপারেটর কমিউনিকেশন রয়েছে 261টা, এটা ভালো ভ্যাকান্সি রয়েছে। তারপরে নেক্সট যেটা রয়েছে অপারেটর এক্সভেক্টিং মেশিনারি অর্ডিনারি গ্রেড, এটা রয়েছে 207টা। আর ইলেকট্রিশিয়ানের রয়েছে টোটাল তোমাদের 79। ঠিক আছে, তো টোটাল মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ভালোই রয়েছে, 899টা টোটাল ভ্যাকান্সি আমাদের রয়েছে, যেটা 2024-এ এর হাফ ছিল। ঠিক আছে, তো দেখো ভাই, এখানে ফর্ম ফিল আপ করতে তোমার বেশি কিছু লাগবে না। এখানে কিন্তু শর্ট নোটিস প্রকাশিত হয়েছে, অর্থাৎ ফুল ডিটেলস কিন্তু দেওয়া নেই, কয়েকদিনের মধ্যেই তোমাদের ফুল ডিটেলস দেওয়া হবে। এবার দেখো, যারা 10th পাস করে রয়েছো অর্থাৎ মাধ্যমিক পাস করে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, বয়সসীমার যে ব্যাপারটা রয়েছে 18 থেকে 27, 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। ফিজিক্যাল নিয়ে কোনো চাপ নেই ভাই, এখানে ফিজিক্যাল তোমাদের 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার দৌড়াতে হবে 10 মিনিটে। হ্যাঁ, এটা আর্মির মধ্যেই চাকরি, কিন্তু তোমার কাজ একটা আর্মি জওয়ানের মতো কিন্তু হবে না। তোমার কাজ হচ্ছে ডিফেন্সের যে সমস্ত ব্রিজ, রাস্তা যেগুলো তৈরি করা হয় সেই সমস্ত ডিপার্টমেন্টে তুমি কিন্তু কাজ করবে। যে সমস্ত লোহার ব্রিজ, বড় বড় ব্রিজগুলো তৈরি করা হয়, এছাড়া যে রাস্তাগুলো তৈরি করা হয় মিলিটারির, ঠিক আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমার কাজ হবে সেরকম পোস্ট বাই। সেই যখন দেখো এরকম লেখা রয়েছে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, তো তুমি এই পোস্টে আবেদন করার আগে তোমার জানতে হবে যে এর কাজটা কী। ব্রো মানে এটাই নয় যে তুমি হাতে বন্দুক নিয়ে ডিউটি করবে। ঠিক আছে, সেটা কিন্তু এই পোস্টের জন্য সম্ভব না, তাহলে তোমার কিন্তু অন্য কোনো পোস্টে আবেদন করতে হবে, অর্থাৎ অন্য কোনো চাকরি দেখতে হবে। ব্রোতে কিন্তু তুমি এই সুযোগটা পাবে না। ঠিক আছে, তো এখানে ভাই যে তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে, যেমন ধরো অপারেটর কমিউনিকেশন রয়েছে বা ড্রাগসম্যান বা হিন্দি টাইপিস্ট, তোমায় কিন্তু এই ট্রেডে পাস করতে হবে। অর্থাৎ তোমার কিন্তু ফিজিক্যাল হবে, তোমার টেস্ট হবে, তোমার এক্সাম হবে, তোমার মেডিকেল হবে এবং তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরকমভাবে 4 থেকে 5টা প্রসেসে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি করানো হবে। ঠিক আছে, তো তোমাদের যত সম্ভব 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতটা জানা যাচ্ছে, কারণ এখনও এখনও ফুল নোটিফিকেশনটা আউট হয়নি, কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। ঠিক আছে, তো 18 তারিখ থেকে অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। ক্লিয়ার? এবার যারা আবেদন করতে চাইছো তারা চিন্তা ভাবনা করে নিও এবং আবেদন করে দিও। ঠিক আছে, আর এটা বেসিক্যালি এটা এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা চাইলেও করতে পারো। ঠিক আছে, তো যাই হোক এটুকুই বলার ছিল। খুব ভালো একটা চাকরি, মানে স্যালারি তোমাদের ভালো রয়েছে, তোমাদের 25,000 প্লাস স্যালারি রয়েছে। ঠিক আছে, 25,000 প্লাস স্যালারি রয়েছে শুধু বেসিক পে, এর সঙ্গে অ্যাড করলে অনেক অনেক টাকা স্যালারি হবে। আর
ব্রিজ বা রাস্তা তৈরি করতে হয় বলে এটা ভেবো না যে খুবই খাটনির কাজ হবে। না, একটা নির্দিষ্ট ডিউটি তোমায় করতে হবে, নির্দিষ্ট কাজ তোমায় করতে হবে। ঠিক আছে? ডিফেন্সের মধ্যে তো সবকিছু রুলস রেগুলেশন মেনেই কাজ করা হয়। তো যাই হোক, তুমি যদি ইন্টারেস্ট হও তো আবেদন করতে পারো। এটুকুই বলার ছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কাজটা কী। ঠিক আছে? তো এটুকুই। আর টেলিগ্রামে জয়েন হয়ে যেও অবশ্যই, কারণ আমি টেলিগ্রামে গতকালকেই আমি জানিয়ে দিয়েছি যখন রিক্রুটমেন্টটা বেরিয়েছে। যখনই এটা আউট হয়েছে আমি তখনই আমার টেলিগ্রামে মেসেজ করে আমি জানিয়ে দিয়েছি যে ব্রো রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। তো ভাই জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও, কারণ A to Z আপডেট আমি সবার আগে আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা সবার আগে কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। তাই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর, তোমরা ওখান থেকে জয়েন হতে পারবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।